আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করেন যে ইকামার মেয়াদ নেই, গরুব আছে বা ফাইনাল এক্সিট আছে, তো এখন জেল জরিমানা ছাড়া বা বৈধভাবে বা খুব সহজে দেশে কিভাবে যেতে পারি, তো এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন। আর এই বিষয় নিয়ে কিন্তু এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম যে কিভাবে সহজে দেশে যাবেন। তো আজকের ভিডিওতে আমি ব্যতিক্রম কিছু তথ্য দেব বা টিপস আপনাদেরকে জানিয়ে দিব যে আপনি কিভাবে জেল জরিমানা ছাড়া খুব সহজে আপনি দেশে যেতে পারবেন, তো একেবারে অল্প সময়ের ভিতরে। তো আমরা জানি যে আকামার যদি মেয়াদ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জেদ্দা কনসুলেট কিংবা রিয়াদ দূতাবাস থেকে এই স্পেশাল ফাইনাল এক্সিটের আবেদন পত্র নিয়ে এই মুক্ত মামলে যেতে হয়, তারপরে জাওয়াজাতে যেতে হয়, এরপরে দেশে যেতে হয়। এতে গিয়ে দেখা গেছে অনেক সময় লাগে। কখনো কখনো যে জেদ্দা কনসুলেট কিংবা রিয়াদ দূতাবাসে গেলে তারা এই কাগজপত্র জমা রাখে, তারপর মোবাইলে মেসেজের মাধ্যমে অপেক্ষা করতে হয় অনেক সময় ধরে। যেমন প্রথম একটা মেসেজ আসে, তারপরে 2-3 মাস পরে একটা মেসেজ আসে। তো এরকম কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেক লেট হয়। আর যদি আপনাকে রিয়াদ দূতাবাস থেকে বা জেদ্দা কনসুলেট থেকে যদি একটা পেপার দিয়ে দেয় তাহলে সেখানে কিন্তু কম সময়ের ভিতরে দেশে যাওয়া যায়, তারপরে কিন্তু 10-15 দিন সময় লাগে। ঠিক আছে? তো আমি আজকের এই ভিডিওতে যে টিপস গুলো আপনাদেরকে জানাবো বা যে প্রসেস গুলো করলে আপনি আপনি যে প্রসেসে আপনি দেশে যেতে পারবেন একেবারে খুব সহজে, তো সেটা হলো যে আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, আপনি প্রথমত আপনাকে যেটা করতে হবে যে আমরা অনেকে আছি যে আমাদের কফিলের ঠিকানা জানি না কিংবা আমাদের ভিসাটা কোন ডিস্ট্রিক্টের সেটা আমরা জানি না। তো আগে আমাদের কিন্তু এই জিনিসটা জানতে হবে যে আমার ভিসাটা কোন ডিস্ট্রিক্টের, আমার ভিসাটা কি জেদ্দা এরিয়া নাকি রিয়াদ এরিয়াতে। অর্থাৎ বাংলাদেশের আমি সরি বাংলাদেশের যে এম্বাসি গুলো সৌদি আরবে, একটা হলো রিয়াদে একটা হলো জেদ্দায়। ঠিক আছে? তো এরকম কিন্তু সৌদি আরবের ভিসাগুলো কিন্তু এরকম ক্যাটাগরি আছে বা ডিস্ট্রিক্ট বা থানা বা বিভাগ অনুযায়ী ভিসাগুলো হয়ে থাকে। তো আপনার সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে যে আপনার ভিসা কোন ডিস্ট্রিক্টের, আপনার কফিল কোন ডিস্ট্রিক্টের, বা আপনার কফিল হতে পারে এই ভিসা বা আবা ডিস্ট্রিক্টের বা নাজরানের হতে পারে। তো এইসব এলাকার বা এইসব ডিস্ট্রিক্টের যদি লোক হয়ে থাকে তাহলে আপনার ভিসাটা হবে জেদ্দার এরিয়াতে। আর যদি আপনার এই কফিল যদি রিয়াদের মধ্যে থাকে বা যে আল কাসিম বলেন, বুরাইদা বলেন কিংবা দামাম বলেন, তাহলে আপনার ভিসাটাও কিন্তু এই দিকেরই হবে। ঠিক আছে? অর্থাৎ রিয়াদের এরিয়াতে হবে। তো যেটা করতে হবে আপনার, যে আপনি যদি আপনার কফিলের অ্যাড্রেসটা না জানেন তাহলে আপনাকে এই অবশ্যই যে কোনো মুক্ত মামলে যেতে হবে। যে কোনো মুক্ত মামলে গেলে আপনি শুধু সেখানে গিয়ে বলবেন যে আপনার কফিলের অ্যাড্রেসটা চাচ্ছেন। তো আপনার ইকামা নাম্বারটা নিয়ে আপনার এই কফিলের অ্যাড্রেস বা আপনার ভিসাটা কোন ডিস্ট্রিক্টের তারা সুন্দরভাবে বলে দিবে যে আপনি কোন মুক্ত মামলে যেতে হবে। ঠিক আছে? যদি জেদ্দার এরিয়াতে হয়ে থাকেন তাহলে আপনাকে বলবে যে আপনি জেদ্দার এরিয়াতে যান বা আপনার নাজরানে যান কিংবা বিশাতে যান বা আবাতে যান, আলবাহা যান। ঠিক আছে? যে কোনো এই তায়েফে যান। ঠিক আছে? এরকম বলে দিবে যে আপনার ভিসাটা অমুক জায়গার। ঠিক আছে? তখন আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভিসার এলাকাটা বা ডিস্ট্রিক্টটা, সেই ডিস্ট্রিক্টে যাবেন। গিয়ে আপনি যে কোনো মুক্ত মামলে যাবেন। ঠিক আছে? যদি আপনাকে বলে যে আপনার ভিসাটা তায়েফের, তাহলে আপনি তায়েফে যাবেন। তায়েফে গিয়ে আপনি তায়েফের যে কোনো মুক্ত মামলে যাবেন। আর যদি বলে যে আপনার ভিসাটা নাজরানের, তাহলে আপনি নাজরানে যাবেন। যদি বলে আপনার ভিসাটা মক্কার, তাহলে মক্কাতে যাবেন বা জেদ্দাতে যাবেন। ঠিক আছে? ঠিক এরকম ভাবে আপনার যদি রিয়াদ এরিয়াতে থাকেন তাহলে ঠিক এইভাবে যাবেন। গিয়ে আপনি ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হবে। তবে ফাইনাল এক্সিটের জন্য বা আপনি দেশে যাওয়ার জন্য আপনি আবেদন করার আগে আপনাকে যেটা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার মোবাইলের থাকা যে কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি মোবাইল থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর যদি আপনি সেটা না জানেন তাহলে মক্তব খেদামাতের সাহায্য নেবেন। মক্তব খেদামাতে গেলে আপনি 20 থেকে 25 রিয়াল আপনার কাছ থেকে নেবে, বিনিময়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে আপনার ইকামা দিয়ে। ঠিক আছে? আপনি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা কত তারিখে আপনি মুক্ত মামলে যেতে হবে সেটা একটা তারিখ দিয়ে দিবে। ঠিক আছে?
যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি সিরিয়াল। যেমন আমরা ডাক্তারের সিরিয়াল ধরতে হয়, ডাক্তারের সিরিয়াল ধরতে হলে কি করতে হয়, ডাক্তারের এই যে অ্যাসিস্ট্যান্ট থাকে বা পিএস থাকে বা অফিসিয়াল যে নাম্বার থাকে, নাম্বারে কল করে আমাদের একটা সিরিয়াল ধরতে হয় যে আমাদের সিরিয়াল অমুক তারিখে অমুক দিন। ঠিক আছে, ঠিক এরকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যারা অ্যাপয়েন্টমেন্ট বোঝেন নাই তাদের জন্য এই একেবারে ক্লিয়ার ভেঙে দিলাম কথাটা। তো আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি তারিখ অনুযায়ী আপনি মক্তব আমলে যাবেন। মক্তব আমলে গেলে আপনার এই দেশে যাওয়ার প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি যে মক্তব আমলে যাব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আমার ইকামার মেয়াদ না থাকার কারণে, তো আমার যে ইকামার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে যে জরিমানাটা এসেছে সেটা তো আমাকে দিতে হবে বা দিতে হবে কিনা। দেখেন, এখানে কথা হলো যে আপনার ইকামার মেয়াদ নেই, এটার সমস্যা হচ্ছে আপনার কফিলের। আপনার কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে যে মক্তব আমলে যখন যাবেন, যদি বাই চান্স আপনার কফিল আপনার এই যে লাইসেন্সটা, আপনার কফিলের যে লাইসেন্সটা বা মুআসাসাটা যদি বন্ধ করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি দেশে যেতে একটু লম্বা প্রসেস লাগবে। সেক্ষেত্রে আপনাকে রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেটে যেতে হবে, সেখান থেকে অন্য প্রসেসে যেতে হবে, একটু লেট হতে পারে। বা মুক্ত আমল থেকে আপনাকে সেটা তারা জানিয়ে দেবে ক্লিয়ারলি। ঠিক আছে, আর যদি আপনার কফিলের মুআসাসা বা লাইসেন্স বন্ধ না থাকে, তাহলে আপনাকে ইজি ভাবে দেশে যাওয়ার জন্য ওই তাৎক্ষণিক আপনাকে ব্যবস্থা করে দিবে। এতে কোনো ভুল নেই। ঠিক আছে, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি যেহেতু এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। এই হলো যাদের ইকামার মেয়াদ নেই তাদের জন্য। তো এখন আসি যাদের হুরুপ আছে। আপনার যদি হুরুপ থেকে থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনি অবশ্যই রিয়াদ বা জেদ্দা কনসুলেটে যেতে হবে। রিয়াদ বা জেদ্দা কনসুলেটে গেলে আপনাকে সেখান থেকে একটা এই কাগজ দিয়ে দিতে পারে। যদি আপনাকে কাগজ দিয়ে দেয়, তাহলে আপনাকে সাথে সাথে এটাও বলবে যে আপনি সফর জেলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন। সফর জেলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনি সেখান থেকে খুব সহজে দেশে যাওয়ার প্রচেষ্টা পেয়ে যাবেন অল্প সময়ের ভিতরে। তবে কতদিন সময় লাগবে সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে, খুব কম সময়ের ভিতরে আপনি যেতে পারবেন। ঠিক আছে, পুলিশে ধরা দিলে যে সময়টা লাগবে এরকম তার লাগবে না, একেবারে অল্প সময়ের ভিতরে আপনি দেশে যেতে পারবেন। ঠিক আছে, আপনি যদি সফর জেলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেন। আবার এটাও হতে পারে যে আপনি রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেটে গেলেন, সেখানে আপনার কিছু পেপারস তারা রেখে দিবে, আকামার নাম্বার, পাসপোর্ট ফটোকপি বা নাম্বার রেখে দিবে, দিয়ে আপনার মোবাইলে মেসেজ আসবে, পরবর্তী মেসেজের জন্য অপেক্ষা করতে হবে। তবে সেটা কিন্তু অনেক লম্বা প্রসেস হয়ে যাবে। ঠিক আছে, অনেক লম্বা প্রসেস হয়ে যাবে। আর যদি আপনাকে পেপার দিয়ে দেয়, তাহলে মোটামুটি অল্প সময়ের ভিতরে যেতে পারবেন সফর জেলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। ঠিক আছে, এই হলো এই খুব সহজে দেশে যাওয়ার প্রসেস। আর যদি আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার ডেট হয়ে থাকে, যদি আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে রেখেছেন যে আপনি 1 বছর বা 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেছে আপনার জার্নি, বা একদিন হলেও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন আপনি দেশে যাবেন, প্রসেসটা কি? তো সেটার জন্য কিন্তু আপনাকে জেদ্দা বা রিয়াদ দূতাবাসে যেতে হবে। গেলে সেখান থেকে আপনাকে বলবে যে আপনার 1000 রিয়াল জরিমানা এসেছে, এই 1000 রিয়াল আপনি পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করার পদ্ধতিটা কি, সেটা অনলাইনে নয়, সেটা হলো ফিজিক্যালি ভাবে ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট করতে হবে। ঠিক আছে, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ব্যাংক থেকে আপনাকে একটা স্লিপ দিয়ে, যেটা আমরা বাংলাদেশে যে টাকা জমা রাখি, জমা বই আছে বা চেক বই, টাকা উঠানোর জন্য চেক বই আছে এরকম। তো যদিও আমাদের প্রবাসীদের কোনো চেক বই বা জমা বই নাই, সবকিছু অনলাইনে সিস্টেম। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, যে আপনি 1000 রিয়াল জমা দিতে হলে আপনাকে যেতে হবে মক্তব খেদামাতে। মক্তব খেদামাতে গেলে আপনি শুধু বললেই হবে যে আপনার খুরুজ নেহায়ার 1000 রিয়াল মোকালাফার টাকা আপনি জমা দিবেন। ঠিক আছে, তখন মক্তব খেদামাত থেকে আপনার এই 1000 রিয়াল তারা তাদের সাইট থেকে টাকাটা জমা করে দিয়ে আপনার ইকামার মাধ্যমে তারা আপনাকে একটা প্রিন্ট আউট দিয়ে দিবে টাকা জমার যে ক্যাশ মেমোটা, সেটা পেমেন্টের যে ট্রানজাকশন যে এই পেপারটা, সেটা আপনাকে প্রিন্ট করে দিয়ে দিবে। ঠিক আছে, সেটা নিয়ে আপনি যখন জাওয়াজাতে যাবেন, জাওয়াজাতে গেলে আপনার ফাইনাল এক্সিটটা লেগে যাবে। তো এই হলো প্রসেস। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।